যে নবীর বিরহ বেদনায় শুকনো উস্তনে হান্নানা, শুকনো খেজুরের ডালটা পর্যন্ত নবীর জন্য কেঁদে দিয়েছে। বাঘ নবীকে চিনল, হুজুর চিনল না, বরং হুজুর ইস্তেমার ময়দানে জায়গা দখল নিয়ে মারামারি করে 4 জন মরে গেল। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহীন মুনামানায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, এটা হলো সোজা পথ। 72টি ফেরকা জাহান্নামী, 1টি ফেরকা জান্নাতি, যারা সোজা পথের উপর চলে। আমেরিকার সৈন্যরা মুসলমানদেরকে বলল, তোমরা কোরআন ছেড়ে দিয়ে তোমরা আমাদের বাইবেল নাও, আমরা তোমাদেরকে ওল্ড টেস্টামেন্ট দিব, নিউ টেস্টামেন্ট দিব। ওরা বলল, আমরা কোরআনকে বাদ দিয়ে তোমাদের বাইবেল কখনো স্পর্শ করব না। আল্লাহু আকবার। বলে, কেন তোমাদের এত কনফিডেন্স কেন? কয়, তোমরা জানো না এই কোরআন আল্লাহর কালাম। ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে বাণী খায়রাল হাদিস, সবচেয়ে উত্তম কথা কার কথা? আরো জোরে বলুন, কার কথা? ওয়া খায়রাল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হিদায়াত হচ্ছে আমার নবীর হিদায়াত। আল্লাহর কালামের চেয়ে আর অন্য কারো কথা ভালো হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাশাফাদ দুজা বিজামানিহি হাসনাতু জামিউ সাল্লু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সিলেট জেলাধীন উসমানীনগর উপজেলা অবস্থিত গোয়ালা বাজার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই প্রচন্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে আলেম ওলামাদের সঙ্গে কিছু সময় কাটাবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ চলে পুরো সুজিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালেমাতে শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কাউসাইনে আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যে যেখানে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন। আজ আমরা কথা বলবো কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে। যেহেতু এটি হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমকে অ্যাপ্লাই করা হয়, কোরআনকে রিসাইটেশন করা হয়। আল্লাহর কোরআন নিয়ে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন বলি আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার,
ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, পৃথিবীর বয়স 59,01,05,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন, এই আয়তনের মধ্যে পৃথিবী চলছে প্রায় 454 কোটি বছর ধরে। 454 কোটি বছর ধরে চলা এই পৃথিবী 59,01,05,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমান এই পৃথিবীতে বাস করছে। 195টি রাষ্ট্র, যার 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। এই 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত রাষ্ট্র, 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে যদি কেউ মাইনাস করতে চায়, কখনো তা মাইনাস করতে পারবে। ইসলাম এটি চেরাগ বাতির মতো নয়, ইসলাম এটি মোমবাতির মতো নয়। ইসলাম হচ্ছে এজ এনার্জি বাল্ব, এই যে টিউবলাইট, এই যে সান, এই যে মুন। ইসলাম হচ্ছে একটি টিউবলাইটের মতো, ইসলাম হচ্ছে একটি এনার্জি বাল্বের মতো, ইসলাম হচ্ছে একটি সূর্যের মতো, একটি চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে। রব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। ইসলামকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়। এই ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে। এই ষড়যন্ত্র নতুন নয়। প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। মরা লাশগুলো আফগানের জমিনে চিকচিক করছে। আল্লাহর মেহেরবানি, আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। আফগান তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, নিজের পায়ের তলায় মাটি নিয়ে তারা এখন দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর দুটো ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার মধ্যে তাওহীদুর রিসালাতের কলেমা লেখা, যার একটি হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। এই পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটি লেখা তাওহীদুর রিসালাত। আরেকটি রাষ্ট্রের জাতীয় পতাকায় কলেমা লেখা, সেটি হচ্ছে আফগানিস্তান। আফগান মুজাহিদরা তাদের দেশকে নিজে এত সুন্দর করে ঢেলে সাজাচ্ছেন, ইসলামী স্টেট কায়েম করতে গিয়ে আফগান নিজেরাই প্রোডাক্ট তৈরি করছেন। ওরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। মনে রেখো মুসলমান, तौहीद की अमानत सीनों में है हमारे, ये आशा नहीं मिटा दो नाम निशाना हमारे, बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है, तो इम्तिहान हमारा, हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমাদের সিনায় আছে তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। আমাদেরকে কখনো এই জমিন থেকে কেউ মিটিয়ে দিতে পারবে? যারা বলেন কখনো কি পারবে? একিনে মুহকাম আমলে পেহম महब्बते फाते आलम, ये जिहाद जिंदगानी में ये मरबू की शमशीर, एकिने मुहकाम सुदृढ़ विश्वास আমলে পেহম কন্টিনিউ যদি তুমি আমল করো আর মহব্বতে ফাতে আলম
বিশ্ব বিজয়ী প্রেম যদি মানুষের মধ্যে থাকে, মানুষের প্রতি যদি মমত্ববোধ, ভালোবাসা, হৃদ্যতা এগুলো যদি ছড়িয়ে দিতে পারো, আর আকীদাটা যদি ঠিক হয়, একিনে মুহকাম, সুদৃঢ় একিন বিশ্বাস, আর যদি আমলের উপর আমরা ইস্তেকামত থাকতে পারি, এই পৃথিবীতে আমরাই সাকসেসফুল হব। আমার নবী সাকসেসফুল হয়েছেন, নবীর ব্যাপারে বলে দিয়েছেন এমন নবী, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলেন। নবী এমন যিনি একজন বাবা হিসাবে, যিনি একজন শুধু বাবা নয়, তিনি একজন টিচার, একজন শিক্ষক হিসাবে, মানবতার বন্ধু হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে। তিনি শুধু সমাজ সংস্কারক নয়, তিনি যেমন আইনদাতা, তিনি তেমন আইন প্রণেতা, আইনদাতা, লগিভার, ল মেকার, আইনদাতা, আইন প্রণেতা। শুধু আইন প্রণেতা নয়, তিনি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই জগতে আমার নবীর চেয়ে সুপারম্যান আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। সেই নবীর রেখে যাওয়া ইসলাম, সেই নবীর উপর নাজিল করা কোরআন, ওয়া কানা খুলুকুহুল কোরআন। এই কোরআনকে তোমরা মুখের ফু দিয়ে নিভাবে, কোশ্চিন কালো এই স্বপ্ন যারা দেখো কোরআনকে নিভাতে পারবে না। ওয়েস্টার্ন কান্ট্রির খবর নেন, ইউরোপ কান্ট্রিগুলোতে, ইটালি, রোম, পারস্য, ফ্রান্স এগুলোতে খবর নিয়ে দেখেন, এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? কি বলেন? আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। মনে রাখবেন, কোরআনকে মিটায় দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলেন আফগান। আফগানের জমিন থেকে কোরআনকে মিটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করলেন ইরাক। সেকেন্ড টার্গেট কি? ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই, কোরআনকে মিটাতে পারে নাই। 30,000 বাইবেল হাতের মধ্যে নিয়ে আমেরিকার সৈন্যরা মুসলমানদেরকে বলল, তোমরা কোরআন ছেড়ে দিয়ে তোমরা আমাদের বাইবেল নাও, আমরা তোমাদেরকে ওল্ড টেস্টামেন্ট দিব, নিউ টেস্টামেন্ট দিব। ওরা বলল, আমরা কোরআনকে বাদ দিয়ে তোমাদের বাইবেল কখনো স্পর্শ করব না। আল্লাহু আকবার। বলে, কেন তোমাদের এত কনফিডেন্স কেন? কয়, তোমরা জানো না এই কোরআন আল্লাহর কালাম। ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে বাণী, খায়রাল হাদিস সবচেয়ে উত্তম কথা। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? ওয়া খায়রাল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হিদায়াত হচ্ছে আমার নবীর হিদায়াত। আল্লাহর কালামের চেয়ে আর অন্য কারো কথা ভালো হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে কার কথার দামি? এজন্য আমার রাসূলদের 1000 বছর আগে কোট করে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদকে সামনে রেখে যদি কথা বলে রে সাদাকা, সত্য কথা বলে, ওমান আমেনা বিল কোরআন, কোরআনকে সামনে রেখে কোরআন দিয়ে যদি আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার রাজনীতি, তার পররাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে যদি কোরআনকে অ্যাপ্লাই করে, কোরআনকে যদি অ্যাপ্লাই করে, তাহলে মনে রাখবে উজেরা তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ামান দাআ বিল কোরআনিল কারীম, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে দামি ব্যক্তি আর কেউ হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কোরআন দিয়ে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, সে কখনো বাতিল পথে ডাকতে পারে না, সে কখনো খারাপ পথে ডাকতে পারে না। দাআ ইলা সিরাত মুস্তাকিম, সে সোজা পথে ডাকে। আমরা কি সোজা পথে চলতে চাই? কথা বলেন, আমরা সোজা পথে চলতে চাই?
সোজা পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সূরাতুল আনাম 153 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। শুনে নাও তোমরা, এটা আমার দেওয়া পথ, সোজা পথ। সোজা পথের ডানে বামে রয়েছে বক্রপথ, জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, জাহামিয়া, খারেজি, রাফেজি, 6টি বক্রপথ। প্রত্যেকটি পথের মাথায় 12টি করে উপদল আছে। 6 12 72 সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহীন, মুনামালাই, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। এটা হলো সোজা পথ। 72টি ফেরকা জাহান্নামী, একটি ফেরকা জান্নাতি। যারা সোজা পথের উপর চলে, সোজা পথে চলেন তারা যারা আহলে কোরআন, আহলে সুন্নাহ। আহলে কোরআন বলতে প্রচলিত আহলে কোরআন নয়, যারা কোরআনকে হাফজ করে। গোটা পৃথিবীতে আজ প্রায় 2,40,00,000 হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটি বছরে 34,642 জন করে হাফেজ মাথায় পাগড়ি নিয়ে, কোরআন সিনায় নিয়ে তারা বেরিয়ে যায়। বাংলার জমিনে 25 লক্ষ হাফেজে কোরআন। 4.25 লক্ষ মসজিদে যদি 2 জন করে হাফেজ কোরআন মাজিদের তারাবি পড়ায়, বাংলাদেশে 7.5 লক্ষ হাফেজ লাগে। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন এমন লা তুহসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো সমাপ্তি হয় না। ওয়ালা তুবলা গারায়েব, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। এটি হলো মাসাবিহুল হুদা, আল্লাহর কোরআন হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। ওয়া মানারুল হিকমা, এটা হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন ইলমুল আখিরিন। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন কেন তুমি এসেছো, হোয়াট ইজ দ্য রিজন, কোন সোর্স নিয়ে, কি টার্গেট নিয়ে, তোমার টার্গেটটি, কেন তুমি এসেছো, কোরআন বলে দিচ্ছে সূরা ইব্রাহিমের সূচনা লগ্নে, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেমন জানেন, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে মুতাশাবির অধ্যায়ে আল্লাহ যেমন জানেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন। কেন জানাবেন না? তার বন্ধুকে এমন জানানেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। এজন্য আমার রাসূল বলেন, আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি। শুধু আল্লাহর আরশের খবর না রে, জমিনের মধ্যে তাকাইলে সহিহ মুসলিমের বর্ণনা, মাররাবে কবরাইন, আল্লাহ নবী 2টো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বলেন 2 কবরে আযাব হচ্ছে। বলে কেন? বলে খুব বেশি কারণে নয়, নবীর স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, নবীর চোখের পাওয়ার এত বেশি ছিল। দুরফিশানি নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीने कर दिया। নবী যদি কারো দিকে মুস্কি হাসি দিয়ে তাকাইতেন, সরাসরি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার। ফাহান্না ইলাইহিল জুজু, কবি চমৎকার করে বলেছেন, ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। কি চমৎকার করে কবি বলে দিয়েছেন, কি সুন্দর করে বলে দিয়েছেন। ফাহান্না ইলাইহিল জিজু, যে নবীর বিরহ বেদনায় শুকনো উস্তুনে হান্নানা, শুকনো খেজুরের ডালটা পর্যন্ত নবীর জন্য কেঁদে দিয়েছে। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ আমার নবীর সাথে চুপি চুপি করে কথা বলে। বাঘ নবীকে চিনে, বড় হুজুর চিনল না। বাঘ নবীকে চিনল, হুজুর চিনল না, বরং হুজুর ইস্তেমার ময়দানে জায়গা দখল নিয়ে মারামারি করে 4 জন মরে গেল। কথা বলেন।
চারজন হুজুর মরে গেল দখল করতে গিয়ে। জুব্বা কম বড় না, পাগড়ি কম বড় না, দাড়িও কম বড় না। ইসলাহের দাওয়াত দেয় মানুষদেরকে, মসজিদে এসে দাওয়াত দাও বাবা, আগে নিজে ইসলাহ হও, নিজের কলবকে ঠিক করো, 3.5 হাত বডির মধ্যে কোরআন সুন্নাহ এস্টাবলিশ করো, তারপর একজনকে দাওয়াত দিবে। কেন আলেম ওলামা মুসলমানে দ্বন্দ্ব করে করে কেন মারা গেল, এটা জাতি জানতে চায়। এক ইস্তেমার ময়দানের জায়গা পাইয়া যদি মারামারি করে 4 জন মরো, দেশ পাইলে কি করবা? জাতি কিন্তু দেখতেছে, জাতি কিন্তু অঙ্ক মিলাইতেছে, 2 দিন 4 হয় না, দেখি 5 হয়ে যায়।